ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धाराबाहिक अनुध्यानेर आजकेर এই पवित्र सकाल बेलाয় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এবং আমরা প্রত্যেকেই ঠাকুর মা এবং স্বামীজির অনুধ্যানে ব্রতী হয়েছি। আমাদের দেশে সুভাষিত সংগ্রহে একটি সুন্দর কথা বলা হয়েছে ধর্মের কথা উল্লেখ করতে গিয়ে, বা আমাদের এই ধর্ম যে মনুষ্যত্বের জাগরণ ঘটায়, বিবেকের জাগরণ ঘটায়, সেটি বলতে গিয়ে বলা হয়েছে আচারো পরম ধর্ম, আচারো পরমং তপ, আচারো পরমং জ্ঞানং, আচারত কিং ন সাধ্বতে। বলা হচ্ছে আচরণই পরম ধর্ম, আচরণই পরম তপস্যা, আচরণই পরম জ্ঞান, এবং জগতে এমন কিছু নেই যা সদাচার দিয়ে লাভ করা যায় না। এই জন্য বারবার এই সদাচারের প্রসঙ্গে বলা হয়েছে বৃত্তম যত্নেন সংরক্ষেত বিত্তমেতি চ জাতি চ অক্ষীণ বিত্তত ক্ষীণ বৃত্তস্তু হত হত। অর্থাৎ যত্নপূর্বক সদাচার পরায়ণ হতে হবে। সম্পদ আসে এবং যায়, এই সম্পদ ক্ষয় হলে কিচ্ছু যায় আসে না, কিন্তু সদাচার নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। সেই জন্য বারবার আমাদের মনে রাখতে হবে এই সদাচার। এবং বারবার মুর্শিদাবাদ জেলার সারগাছি রামকৃষ্ণ বিশ্ব মিশন বিদ্যালয় একটি প্রাচীনতম বিদ্যালয় আমরা জানি রামকৃষ্ণ মিশনের। সেখানে একদিন দুপুরবেলায় একটি ছাত্র টিফিনের সময় তার টিফিনের কৌটোটা হাতে নিয়ে প্রধান শিক্ষক মহারাজের ঘরে উপস্থিত। তার সঙ্গে সে তারই বয়সের একটা ছাত্রকে ধরে নিয়ে এসছে। সে প্রধান শিক্ষক মহারাজের কাছে অভিযোগ করছে, বলছে মহারাজ এই ছেলেটি আমার তার টিফিন কৌটো হাতে করে যখন অভিযোগ করতে এসছে, তখন প্রধান শিক্ষক মহারাজ অনুমানই করেছেন যে হয়তো খাবার নিয়ে ঝগড়া হয়েছে। তিনি বলছেন কি হয়েছে, এই ছেলেটি তোমার টিফিন কেড়ে নিতে খেতে চাইছে, মানে কেড়ে খেতে নিতে চাইছে। তখন ওই ছেলেটি যে ধরে নিয়ে এসেছিল সে বলছে না মহারাজ, আমি ওকে আমার টিফিন থেকে ভাগ দিতে চাইছি, ও কিছুতেই নিতে চাইছে না, ওকে একটু বলে দিন ও যেন আমার টিফিনটার থেকে ভাগটা একটু নেয়। অর্থাৎ এই যে আচরণ কীরকম হওয়া উচিত সেইটি আমাদের শেখায়, প্রকৃষ্ট শেখায়। এবং সারগাছির নিকটবর্তী একটি গ্রাম ভাবদা গ্রাম, সেখানেই বাবর আলী পড়াশোনা করেন বা বাড়ি তার। তিনি যখন পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন তখন তিনি তার পাড়ার প্রথম এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে একটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেন। প্রতিদিন বিদ্যালয়ের ছুটির পর বিনা পারিশ্রমিকে তিনি শিশু ছাত্রদের পড়াতেন। এই ছাত্রদের কেউ কেউ তারই বয়সের, কেউ কেউ প্রথম পাঠ নিতে আসছিল, অনেকেই তাকে সেই সময় বিদ্রূপ জানিয়েছিল। কিন্তু আজকে সেই স্কুলের সেই বাবর আলী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরও এগিয়ে গেছেন, কিন্তু সেই স্কুলের বর্তমান ছাত্র সংখ্যা 600। আজকে অনেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন। স্বামীজি বারবার বলেছিলেন সেই জন্য ভরসা তোমাদের ওপর, পদমর্যাদাহীন দরিদ্র কিন্তু বিশ্বাসী তোমাদের ওপর। অর্থাৎ আমাদের এই বাবর আলীর মতন ইনস্ট্যান্স হতে হবে সমাজে, যেখানে আনন্দ শিক্ষা নিকেতন নামে তিনি বহু সমাজসেবী মানুষের বা সংস্থার অনুপ্রেরণার উৎস হয়েছেন। বাবর আলী ইয়ংগেস্ট হেডমাস্টার অব দ্য বিবিসি ওয়ার্ল্ড দ্বারা অভিনন্দিত হয়েছেন। আমার সৌভাগ্য হয়েছিল বাবর আলীর সাথে একই মঞ্চে অনুষ্ঠান করার। দ্য আর্ট অফ টিচিং এই শিরোনামে যখন বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন থেকে স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার 125 বৎসর উৎসব উপলক্ষে অনুষ্ঠান হয়, সেখানে বাবর আলী এসেছিলেন। এবং গত বছর আমি যে কলেজে অধ্যাপনা করি সেই কলেজে যে বিবেকানন্দ সেন্টার ফর পজিটিভ থিঙ্কিং আছে, সেই সেন্টার ফর পজিটিভ থিঙ্কিংয়ের কাজ হচ্ছে মূল্যবোধ বিকাশ এবং ইতিবাচক চিন্তার প্রসার এবং প্রচার। সেই অনুষ্ঠানেও 10 বছরের একটি অনুষ্ঠানেও বাবর আলী এসে বক্তব্য দিয়েছিলেন বা বক্তব্য রেখেছিলেন অনুপ্রেরণা হিসাবে। অর্থাৎ এদেরকে আমরা লিভিং রোল মডেল হিসাবে এই সমাজে দেখতে পাই, এবং সেই লিভিং রোল মডেলই আমাদেরকে বারবার ভাবায়, এগিয়ে দেয়।
এবং সেই জন্য আজকের আমাদের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আমরা পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের ধর্ম এবং ধর্মজীবন থেকে কিছু কিছু প্রশ্ন উত্তরের নিরসনের মাধ্যমে আজকের অনুধ্যানে স্মরণ মনন করব, যেটি আমাদের মনে বারবারই প্রশ্ন আসে, অনেক সময়ই প্রশ্ন আসে, আমরা বুঝতে পারি না যে আমরা কি করব। মহারাজকে কোনো এক সময় প্রশ্ন করা হয়েছিল যে ধ্যানের সময় ঘুম আসে, এটা কিভাবে কাটানো যায়। সত্যি আমরা অনেক সময় ধ্যান করতে গেলে অনেক সময় মঠ মন্দিরে মসজিদে দেখি যে ঢুলে পড়ে মানুষ। তো মহারাজ বলছেন তখন, হ্যাঁ, ধ্যানের সময় দেখা যায় ঘুম আসে, এটি একটি পরম শত্রু, যোগের বিঘ্ন। ঘুম পেলে চোখে জল দিয়ে বসা যেতে পারে, এতে কিছুক্ষণের জন্য কাজ হয়। ঘুম পাওয়ার কারণটা অ্যানালিসিস করতে হবে, কেন ঘুম পায়। মহারাজ বলছেন, মন যেসব বিষয়ে সাধারণত ঘুরে বেড়ায়, ধ্যানের সময় মনকে সেই সব বিষয় থেকে সরিয়ে আনা হয়। কিন্তু মনকে সেই সব বস্তু থেকে সরিয়ে এনে ধেয় বস্তুতে রাখতে না পারলে মন অবলম্বনহীন হয়ে ঘুমিয়ে পড়ে। এটি দূর করার উপায়টা কি না, সদা জাগ্রত হওয়া, সতর্ক থাকা। আর একটা বলছেন মহারাজ যে ধ্যান করার সময় ঘুম এসে যায়, তার প্রভাব হচ্ছে তমগুণ, শারীরিক ক্লান্তি এবং দ্বিতীয়ত ধ্যান জপে আগ্রহের অভাব। এই কারণেও কিন্তু ঘুম এসে যায়। পূজনীয় জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বারবার এটি বলতেন, আমরা ফিজিক্যাল প্লেন, মেন্টাল প্লেন এবং স্পিরিচুয়াল প্লেন, তিনটে প্লেনে মুভ করছি। তো ধ্যান করতে বসে আমরা কাজকর্ম করে এসেই বসলাম, অর্থাৎ ফিজিক্যাল ক্লান্তি থাকে, সেখান থেকে মনকে স্পিরিচুয়ালি তুলে নিতে চাইছি, হবে না। সেজন্য মনকে প্রথম মেন্টাল প্লেনে তুলতে হয়। এই যে সৎ গ্রন্থ, সৎ কথা, এটা কিন্তু ওই মেন্টাল প্লেনে তোলার একটা প্রয়াস। সেজন্য পূজনীয় মহারাজ বলছেন, শরীরে যতটুকু বিশ্রাম বা ঘুম দরকার সেটা নিতে হবে, বরং ঘুম থেকে একটু দেরিতে উঠে যদি ধ্যান ভালো হয় তাহলে সেটাই করা ভালো। অর্থাৎ তুমি ঘুম থেকে দেরিতে ওঠো, কিন্তু তাতে যদি তোমার ধ্যান ভালো হয় তাহলে সেটাই করা দরকার। এগুলো এক একজনের শরীর এবং মনের গঠনের ওপর নির্ভর করে, যার পক্ষে যেরকম সুবিধাজনক বোধ সেটাই করতে হয়, ভাবের নষ্ট না করা। আর দ্বিতীয়ত বলছেন আগ্রহ না থাকা। আগ্রহ না থাকলেও অনেক সময় মানুষ ঘুমিয়ে পড়ে। আমাদের অনেক সময় এই ধ্যান জপে আগ্রহ থাকে না, আমরা সচেতন নই, রুচি থাকে না, তাই আমরা অনেক সময় ঘুম এসে যায়। তো অনেকে তখন জিজ্ঞেস করছেন, মহারাজ ঘুম পেলে কি হেঁটে হেঁটে জপ করা যায়? তখন মহারাজ বলছেন, তা হয়, কিন্তু তাতে ঘুমকে নয় তাড়ানো গেল, কিন্তু ধ্যান তো হলো না। ধ্যান মানে কি, ইন্দ্রিয় নিজ নিজ কাজ থেকে বিরত থাকবে, শুধু মন ধেয় বস্তুতে লেগে থাকবে। হাঁটলে মানে তাহলে তো আর ধ্যান হলো না। এটি মহারাজ উত্তর দিচ্ছেন। সঙ্গে সঙ্গে আবার প্রশ্ন আসছে যে মহারাজ তাহলে কি করা যায়? তখন মহারাজ বলছেন, আসল কথা, যতটুকু সময় আমরা ধ্যান করি না কেন, সেইটুকু ভাবের সঙ্গে চেষ্টা করতে হবে। অর্থাৎ উই আর ফোকাসিং অন দ্য কোয়ালিটি। রামকৃষ্ণ সঙ্গে এইটি কোয়ালিটি, নট কোয়ান্টিটি। মহারাজ যেন সেইটি বোঝাতে চাইলেন। মহারাজ এই ইংরেজি বাক্যটি উচ্চারণ করেননি, এটি আমি বললাম, কিন্তু আসল ব্যাপারটি তাই। আমরা কোয়ালিটির কথা ভাবি, কোয়ান্টিটি নয়। সেজন্য বলছেন ভাবের সঙ্গে, ভাবটাই আসল, পূজ্যপাদ মহারাজ বলছেন। এবং একটা ভাব নিয়ে করলে যতটুকু সময়ই করি না কেন তাতেই উপকার হবে। মন শান্ত না হলে নিজেকে যাচাই করা যায় না, তাই মনকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ মনকে অ্যানালিসিস করা। কঠোপনিষদের কথা মহারাজ বলছেন, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষয়ন্তরাত্মা সদা জননং হৃদয় সন্নিবিষ্ট তং স্বাচ্ছরিত রাত প্রবহে মঞ্জুতা বিবেক কি সাং ধৈর্যেন। অর্থাৎ একটা ঘাসের শীষ থেকে কোরকটাকে যদি আলাদা করতে হয় তাহলে সেটা হঠাৎ টান দিলে ভেঙে যাবে। মহারাজ উদাহরণ দিচ্ছেন। তাহলে কি করতে হবে? বলছেন খুব সন্তর্পণে ধীরে ধীরে কোরকটাকে ঘাস থেকে পৃথক করতে হবে। সেই রকম খুব ধৈর্যের সঙ্গে আত্মাকে যদি দেহাদি থেকে আলাদা করতে হয়, এই আত্মাকে আলাদা করা সেইটি ধ্যান। সেই জন্য বারবার ওই গীতাতে বলা হচ্ছে শনৈ, অর্থাৎ ধীরে ধীরে যে অবস্থা লাভ করতে চাইছি আমরা সেটিকে ধীরে ধীরে শান্ত করতে হবে। অর্থাৎ মন শান্ত হলেই জীবনটাতে তার ছাপ পড়বে, চাল চলন কথাবার্তা জীবনে শান্ত ভাব আসবে, চরিত্রে মৃদু ভাব আসবে, তরবর করলে হবে না। সেজন্য বলছেন যে কীর্তন যারা করে খোল করতাল বাঁচিয়ে খুব নাচানাচি করলো, কিন্তু ধ্যানের এই অবস্থা ভালো লাগে না। বলছেন ঠাকুরের জীবনে আমরা দুটো ঘটনা লক্ষ্য করতে পারি বা দুটো দিক লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে যখন নাচছেন সে কি নৃত্য,
যারা সঙ্গে গাইছে নাচছে তারা শুধু নয়, যারা দেখছে তারাও ঘেমে যাচ্ছে। আবার এক সময় বলছেন, এখন আর হইচই ভাল লাগে না, অর্থাৎ শান্ত ভাব। তিনি সমস্ত ভাবের এই পরাকাষ্ঠাটা দেখাচ্ছেন। পূজ্যপাদ মহারাজ সেইটি আমাদের ধর্মজীবনে যেন জানিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন। পূজ্যপাদ মহারাজকে আবার প্রশ্ন করা হয়েছিল যে মহারাজ, বর্তমান কালে ঠাকুরের কথা বা ঠাকুরের জীবন এবং বাণীর প্রচার সমগ্র জগতে আধুনিক বিজ্ঞানের সাহায্যে বা মানুষের শিক্ষা সংস্কৃতির প্রসারের সঙ্গে সঙ্গে বেড়েছে, কিন্তু অবতারদের তো সেরকম হয়নি। তাহলে আমরা কি দাবি করব যে সেটা অন্য জাতির এবং অন্য দেশের জন্য? তখন মহারাজ উত্তর দিচ্ছেন, বলছেন, এখন আমরা হিসেব করে বলছি সমগ্র জগতের কল্যাণের জন্য অবতার, কিন্তু আগে সেই সব হিসাব ছিল না। যীশুখ্রিস্ট যখন জন্মেছেন তখন সকলের বিশ্বাস ছিল যে তিনি ইহুদিদের জন্য এসেছেন। যীশু নিজেও তাই মনে করতেন। একজন সামারিটান মেয়েকে যীশু বলেছিলেন, তুমি আমার কাছ থেকে চাইছো কেন? আমি তো তোমাদের জন্য নই, আমি তো ইহুদিদের জন্য জন্মেছি। মেয়েটি খুব বুদ্ধিমতী, সে সঙ্গে সঙ্গে বলল, সে কথা ঠিক, তোমরা যখন টেবিলে বসে খাবে, টেবিল থেকে ক্রামস যা কিছু পড়বে তা কি আমি একটু পেতে পারি না? অর্থাৎ যিশুর সময় যিশুর ছিল ছোট্ট জগৎ, সেটাই তার জগৎ, কিন্তু তারপর চৈতন্যদেবও অবতার ছিলেন, কিন্তু তাঁর শিক্ষার পরিধিও ছিল খুব ছোট। মহারাজ বলছেন, সব জায়গাতেই যত অবতার এসছেন সকলের ক্ষেত্রে এক প্রযোজ্য। জগতের বুদ্ধির যত প্রসার হচ্ছে তত এই অবতারের প্রসারও ব্যাপক হচ্ছে। ঠাকুরের লীলা অসাধারণ। আমরা সকলে একথা বলতেও পারি যে ঠাকুরের নামই বা কি সকলে জানতো না জানে, নামের কথা নয়, আসল হচ্ছে ভাবের কথা। বলেই মহারাজ বলছেন যে একদিন ঘটনা শুনেছি, দক্ষিণ ভারতের একটা অখ্যাত জায়গা, আমাদের একজন সাধু সেখানে বেড়াতে গেছেন। সেখানে একটা পানের দোকানে শ্রী মায়ের ছবি দেখে তিনি অবাক হয়ে যাচ্ছেন। দক্ষিণ ভারতের একটা জায়গায় পানের ছবি। তিনি জিজ্ঞাসা করছেন, তুমি এখানে এই ছবি কোত্থেকে পেলে? সে দোকানি বলছেন, জানি না কোত্থেকে পেয়েছি, কিন্তু এই ছবিটি আমার জন্য কল্যাণকর। আশ্চর্য, মহারাজ বলছেন। আবার একবারের কথা বলছেন মহারাজ, বলছেন, আমাদের এক প্রাচীন সাধু কেদার বদ্রী বেড়াতে গেছেন। রাস্তায় এক জায়গায় স্নান করছেন, তার গলায় শ্রী মায়ের ছবির একটা লকেট। তার স্নান করার সময় সেই লকেটটা ঢাকা নেই। একজন সাধু দেখছেন, দেখে তিনি জিজ্ঞেস করে বললেন, হু ইজ দ্যাট লেডি? তখন এই রামকৃষ্ণের সঙ্গে সাধু বলছেন, সি ইজ দ্য ওয়াইফ অফ রামকৃষ্ণ পরমহংস। অন্য একজন লোক, তিনিও তো ওই স্নান করার সময় সবাই এক, তিনি তখন দেখে ছুটে গিয়ে বলছেন, ডু ইউ নট কল হার হোলি মাদার? বিদেশে আবার অনেকে মনে করে ঠাকুর নয়, স্বামীজি অবতার বলে। মহারাজ বলছেন, আমাদের একজন অস্ট্রেলিয়ান ব্রহ্মচারী ছিল, তার নাম ওয়াল। তার কাছ থেকে শুনেছি, সে বলতো যে স্বামীজি আমাকে পথের ধুলো থেকে তুলে এনেছেন। বলছেন, সে এক অলৌকিক ব্যাপার। সেদিন ছিল তার জন্মদিন, সে বাজারে মদ কিনতে গেছে জন্মদিন সেলিব্রেট করবে বলে। তার বন্ধুদের সে নেমন্তন্ন করেছে, তা ওদের জন্মদিনে মদ একটা অপরিহার্য ব্যাপার, বিদেশে কিনে আনছে। এমন সময় পথে সে একটা ভিশন দেখলো, একটা ছবি। তার মনে হলো, এই কে, কাকে দেখলাম? নাম তো জানি না, কিন্তু কোন একজন সেন্ট। আর সেই সেন্ট কেন জীবন দর্শন বা এই দর্শন দিলেন? নিশ্চয়ই কোনো পরিবর্তন। এই ভেবেছে রাস্তাতেই মদের বোতলগুলো ভেঙে ফেললো, খালি হাতে বাড়ি ফিরলো। তার বোন তখন বলল, মদ কোথায়? সে বলল, আজ থেকে মদ আর আমি খাবো না। এরপর সে যা দর্শন পেয়েছে তার খোঁজ শুরু করলো, চারিদিকে খোঁজ করলো, কোথাও পেল না। 200 মাইল দূরে সে সিডনি চলে গেল, সেখানে যদি খোঁজ পাওয়া যায়। হঠাৎ একটা বইয়ের দোকানে সে স্বামীজির রাজযোগ বইতে ওই ধ্যানস্থ স্বামীজির ছবিটা দেখলো, রাজযোগের মলাটে স্বামীজির ছবি দেখে তার মনে হলো, আরে এই তো সেই সেন্ট যিনি আমাকে দর্শন দিয়েছেন। তারপর তিনি বইটা কিনলেন, পড়লেন। অদ্বৈত আশ্রমের ঠিকানা ছিল, সেখানে চিঠি পাঠালেন তিনি। সেখানে তখন স্বামী অশোকানন্দজি সম্পাদক ছিলেন। তিনি সব প্রশ্নের উত্তর দিলেন, আর মহাপুরুষ মহারাজের সঙ্গে যোগাযোগ করিয়ে বলেছিলেন যে সে যেন তার আধ্যাত্মিক সমস্ত প্রশ্ন তাঁকেই করেন। তারপর থেকে সে মহাপুরুষ মহারাজের সঙ্গে চিঠিতে যোগাযোগ করত। তারপরে সে সাধু হতে চাইল। তখন মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন, বাপু, তোমাদের দেশের লোকের এখানে এসে স্বাস্থ্য ভালো থাকে না, কাজেই এসো না। কিন্তু সে নাছোড় বান্দা। মহাপুরুষ মহারাজ আবার লিখলেন, আচ্ছা তাহলে এসো, কিন্তু ফিরে যাওয়ার টাকা এখানে এনে জমা রাখবে।
টাকা দিয়ে তোমাকে ফেরত পাঠাবো কি করে যদি তোমার এখানে স্বাস্থ্য না টেকে? ঠিক তাই হলো। তার কয়েক বছর আসার পরই স্বাস্থ্য ভেঙে পড়লো, তখন তাকে ফিরে যেতে বলা হলো। টাকা ছিল, সে ফিরে গেল, কিন্তু গিয়ে সে স্বামীজির সারা জীবন ভক্তই হয়ে রইল। একবার তাকে নিয়ে মাস্টারমশাইয়ের কাছে দেখা করতে গিয়েছিলেন পূজ্যপাদ ভূতেশানন্দজি। কথায় কথায় মাস্টারমশাই বললেন ঠাকুর হলেন অবতার। তা সেই বিদেশি ভক্ত যেই ওয়াল, সে তো ঠাকুরের ভক্ত নয়, সে বলল স্বামীজি অবতার। মাস্টারমশাই আবার বললেন স্বামীজি অবতার নন, ঠাকুরই অবতার। তা সেই ওয়াল কিছুতেই মানবেন না। স্বামীজি ঠাকুর সম্পর্কে তাই বলেছিলেন ভগবানের বাবা। ভগবান কিনা অবতার, আর বাবা হচ্ছেন শ্রেষ্ঠ, ভগবানেরও বাবা, মানে তিনি হচ্ছেন অবতার বরিষ্ঠ। এইটি হচ্ছে বারবার মহারাজকে কেউ একজন প্রশ্ন করছেন যে মহারাজ, ঠাকুর বলেছিলেন কলিতে নারদীয় ভক্তি, অর্থাৎ ভগবানের নাম গুণকীর্তন পূজা ইত্যাদি করলেই তার উপর ভালোবাসা আসবে। আর স্বামীজি বলেছেন যেদিন থেকে ঠাকুর এসছেন অর্থাৎ জন্ম নিয়েছেন সেদিন থেকেই সত্যযুগের সূচনা হয়েছে। সুতরাং বর্তমান যুগটা সত্যযুগ না কলিযুগ? আমাদের কনফিউশন হচ্ছে, একটু বুঝিয়ে দিন। মহারাজকে এরকম প্রশ্ন করেছেন, ধর্মজীবনের প্রশ্ন। তখন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বলছেন, দেখো এটা কোন যুগ, তার উত্তরটা হচ্ছে যে তোমার মনটি কোন স্তরে আছে। সময়টা বা কালটা মুখ্য নয়, তোমার মনের অবস্থাটাই মুখ্য। সত্যযুগেও অসৎ লোক ছিল, কলিযুগেও আছে। তবে হ্যাঁ, ঠাকুর বলেছেন কলিতে নারদীয় ভক্তি। নারদীয় ভক্তির অর্থটা কি? নিষ্কাম ভক্তি, অহেতুকী ভক্তি। অর্থাৎ ভক্ত তার কাছ থেকে কিছু চাইবে না, শুধু তাকে হৃদয়ের ভালোবাসা অর্পণ করেই চরিতার্থ হবে। বলেই বলছেন ভাগবতের কথা, কলৌ বহু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। অর্থাৎ যারা সত্যযুগের লোক তারা কলিযুগে জন্ম নিতে ইচ্ছা করেন, কারণ কলিতে ভক্তির সাহায্যেই মুক্তি পাওয়া যায়। কিন্তু আমরা যদি ঠাকুরের ভাবের অনুসরণ করি তাহলে সত্য আর কলির এইরকম পার্থক্য করা চলবে না। ঠাকুর বিভিন্ন ভক্তকে একই কালে ভিন্ন ভিন্ন উপদেশ দিয়েছেন, সুতরাং কোনো বাঁধা ধরা নিয়ম হতে পারে না। কলিতে ভক্তিযোগ, সত্যে জ্ঞানযোগ, ত্রেতায় কর্মযোগ, এরকম নয়। যুগ প্রধানটা বড় কথা নয়, মনের অবস্থাটাই প্রধান কথা। ঠাকুর কখনোই সকলের জন্য এক নিয়ম বলে যাননি, তিনি অধিকারী বিচার করে উপদেশ দিতেন। শ্রী শ্রী মায়ের মধ্যেও মহারাজ বলছেন সেই একই অধিকারী ভেদে উপদেশের কথা পাওয়া যায়। কাউকে তিনি বলছেন বাবা বিয়ে করনি, বেশ, আবার কাউকে বলছেন হ্যাঁ বাবা বিয়ে করবে বইকে, দেখছো না সব কিছু দুটো দুটো। অর্থাৎ অধিকারী ভেদ, যুগভেদ নয়। একই যুগে ত্রেতা যুগের লোক আছে, আবার কলিযুগের লোক আছে। যে ভাগবতে নাম মাহাত্ম্য প্রচারিত হয়েছে সেই ভাগবতেই আবার অধিকারী ভেদের কথাও রয়েছে। কারুর পক্ষে জ্ঞানযোগ, কারুর পক্ষে ভক্তিযোগ, কারুর পক্ষে কর্মযোগ। কাজেই আমরা কোনো নির্দিষ্ট যুগে জন্মাইনি। স্বামীজি বলছেন ঠাকুরের জন্মের সঙ্গে সত্যযুগের যে সূচনা সেটার অর্থ ভিন্ন। ঠাকুর তার সাধনার দ্বারা আধ্যাত্মিক জীবনযাপনের পথটা সুগম করে দিয়েছেন। এই পথ অনুসরণকারীদের ধীরে ধীরে সংখ্যার আধিক্য ঘটবে, তাদের মন চৈতন্যের উচ্চ স্তরে উঠতে থাকবে এবং বর্তমানকালে পুরাণের মত টেনে যুগ বিভাগ করা যাবে না। সত্যযুগেও যেমন মানুষের মনের মন অধোগামী ছিল, পুরাণে অনেক উদাহরণ আছে। স্বামীজি সেই জন্য বলছেন সত্যযুগ এসেছে, সেটা হচ্ছে জ্ঞান প্রধান যুগ। কর্ম কেন করতে বললেন? কারণ মনের যে অবস্থা তার উপরই যুগটা নির্ভর করছে। অর্থাৎ তোমার মনই বলে দেবে কিভাবে তুমি বিচারটি করবে। সঙ্গে সঙ্গে মহারাজকে আবার একজন প্রশ্ন করছেন যে মহারাজ মন যে একাগ্র হয় না তার উপায় কি? তখন পূজ্যপাদ মহারাজ উত্তর দিচ্ছেন যে ধ্যানের সময় লক্ষ্য করলে দেখা যায় যে মনের মধ্যে একটা সর্বদা চিন্তার স্রোত চলছে। চিন্তা চিতা সমায়ুক্তা পার্থক্য হি বিশেষ। চিন্তা এবং চিতা দুটোই একটা দন্তের ন যোগ করলেই চিতা চিন্তা হয়ে যায়। মনের মধ্যে সর্বদা চিন্তার স্রোত চলছে, তাই মনকে চিন্তা শূন্য করতে পারাটা খুব দুরূহ। আর আশ্চর্য কি না, আমরা সেই চিন্তার স্রোতের সঙ্গেই ভেসে চলি। অনেকক্ষণ পর যখন সচেতন হই তখন বলি কি সব মাথামুন্ডু ভাবছিলাম, অর্থাৎ সচেতন ছিলাম না। মন আমাকে সেই দিকে নিয়ে যাচ্ছিল, আমি সেই দিকেই যাচ্ছিলাম। মনকে লক্ষ্য করলে, মনকে পরখ করলে, স্থির হলে বুঝতে পারা যায় যে মনের স্রোত আমাকে টেনে নিয়ে যেতে পারে না। মনের ওপর নিয়ন্ত্রণ আসে, মনের ওপর আধিপত্য তখন আর করতে পারে না।
অর্থাৎ তাই স্বামীজি আমাদের বলেছেন, পূজ্যপাদ মহারাজ বলছেন যে আসনে বসেই ধ্যান শুরু করবেন। আগে মনকে কিছুক্ষণ লক্ষ্য করো, মন কি বলছে দেখো, মন কোথায় ছোটাছুটি করছে দেখো, তারপর ছোটাছুটি যখন বন্ধ হয়ে যাবে তখন বলছেন 3 অবস্থাতে মহারাজ বলছেন মন কোনো কাজ করে না, মূর্ছা, সুষুপ্তি আর সমাধি। সুষুপ্তিতে মন নিজেই কাজ বন্ধ করে দেয় স্বাভাবিকভাবে, আর সমাধিতে মন কার্য বন্ধ করে সাধনার দ্বারা। আমরা ওই যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি প্রত্যেক দিন ডেইলি আমরা 10-15 মিনিটের জন্য ডিপ স্লিপে যাই, একেবারে ডিপ স্লিপে গিয়ে কিন্তু আমরা আমাদের স্বরূপকে ঠিক জানতে পারি, স্পর্শ করে আবার ফিরে আসি। বাকি 7-8 ঘন্টা যে ঘুমোই ওটা এমনি ঘুম, ওটা বডি রেস্টের জন্য, কিন্তু মন সুষুপ্তিতে একবার যায় এবং সেই সময় কিন্তু তখন তার কার্য আপনাতেই বন্ধ হয়ে যায়। আর সমাধিতে মন কার্য বন্ধ করে তার সাধনার দ্বারা। সঙ্গে সঙ্গে কেউ বলছেন যে মহারাজ তাহলে ধ্যান আর নিদিধ্যাসনের মধ্যে তফাৎ কি? পূজ্যপাদ মহারাজ তখন উত্তর দিচ্ছেন, ধ্যান হলো বিজাতীয় বৃত্তির দূরীকরণ আর স্বজাতীয় বৃত্তির প্রবাহ, আর নিদিধ্যাসন হলো বৃত্তিরহিত অবস্থা। অর্থাৎ ধ্যানটা কি না, বিজাতীয় জিনিসটাকে দূর করবে এবং যেটা আমার মনের অনুকূল স্বজাতীয় সেটাকে নিয়ে আসবো। আর নিদিধ্যাসন হচ্ছে কি না, মনের বৃত্তিরহিত অবস্থা, একেবারে শান্ত অবস্থা। সেজন্য মুন্ডক উপনিষদে রয়েছে প্রণব ধনু সর হ্যাত্মা ব্রহ্ম তলক্ষমুচ্যতে অপ্রমত্তেন বেদব্যং সর্বত্রয় ভবেৎ। প্রণব হচ্ছে ধনু, স্বর হচ্ছে আত্মা, আত্মা মানে জীবাত্মা। ব্রহ্ম তদ লক্ষ্যম উচ্যতে, অর্থাৎ ব্রহ্মই লক্ষ্য। অপ্রমত্তেন ভেদব্যং, অর্থাৎ অপ্রমত্ত হয়ে তাকে ভেদ করতে হবে। এই অপ্রমত্তেন এটাই ধ্যান। অর্থাৎ সর্বত তন্ময় ভবেৎ, সেই ব্রহ্মকে ভেদ করে তার যে স্থিতি সেইটি নিদিধ্যাসন, সেখানেও সাবধানে থাকতে হয়। তাই সর্বত তন্ময়, একেবারে দৃঢ় ভাব অবলম্বন করা, সেখান থেকে কোনো চ্যুতির আর কোনো কারণ নেই। মহারাজকে আবার প্রশ্ন হলো যে তাহলে ধ্যানের পক্ষে কিরকম স্থান অনুকূল, আমরা কিরকম ভাবে ধ্যান করব? পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বললেন, মহাপুরুষ মহারাজ এক জায়গায় বলেছেন চাঁদের আলোয় ধ্যান করতে নেই, কারণ চাঁদের আলোয় মনে অন্য আলোর সৃষ্টি হয়, অন্য ভাবের সৃষ্টি হয়, বিলাসিতার ভাব আসে। সেজন্য কোথায় ধ্যান করতে হয়? খোলা পর্বত, মাঠ, নদীর কূল প্রশস্ত, সমুদ্রের তীর প্রশস্ত নয়, এখানে খুব বাতাস বয় এবং একেবারে বাতাসহীন স্থানও ধ্যানের জন্য অনুকূল নয়, ধ্যানের জন্য গুহাই অনুকূল। তাই যোগী ধ্যান করে হয়ে গিরি গুহাবাসী, অর্থাৎ গিরি গুহার মধ্যে যোগী কিন্তু ধ্যান করে। রাজা মহারাজ বলেছেন এক এক জায়গা এক এক সময় ধ্যানের জন্য অনুকূল, স্থান মাহাত্ম্য আছে। উঁচু পর্বত ধ্যানের স্থান, পুরী হচ্ছে ভজন কীর্তনের অনুকূল স্থান, ধ্যানের স্থান নয়, ওখানে ভজন কীর্তনের একটা ভাব আসে। আসলটি হচ্ছে আগ্রহ। মহারাজ বলছেন আগ্রহ থাকলে যে কোনো স্থানেই ধ্যান হবে। ঠাকুরের জীবনটাই দেখলে হয়, তার সমগ্র জীবনটা তিনি এক জায়গা থেকেই করলেন। অর্থাৎ আমাদেরকেও যে কোনো উপায়ে ঠাকুরকে মনে দৃঢ়ভাবে ধরে রাখার চেষ্টা করতে হবে। এই প্রসঙ্গে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ উত্তরকাশীর একটা ঘটনা বলছেন উত্তরকাশীর একটা ঘটনা মনে পড়ছে। একজন প্রবীণ সাধু লক্ষ্য করলেন যে একজন নবীন সাধু বারবার ধ্যানের স্থান পরিবর্তন করছেন। জিজ্ঞাসা করলেন, কেন এমনটা করছো? যুবক সাধু বলছেন, যেখানেই বসছি গাছের ওপরের পাখিগুলো কিচির মিচির খুব করছে। এই কথা শুনেই বৃদ্ধ সাধু তখন বললেন, বাবা আগে নিজের মনের কিচির মিচির বন্ধ করো। অর্থাৎ এই নিজের মনের কিচির মিচির বন্ধ করতে হবে। আবার মহারাজকে প্রশ্ন করা হলো, মহারাজ ধ্যান তো এক প্রকার কল্পনা, কল্পনা কি কোনো সদ্বস্তুর অনুভব আনতে পারে? তখন মহারাজ বলছেন, ধ্যান এবং কল্পনার ভেতর তফাৎ আছে। কল্পনা হচ্ছে অবাস্তব বিষয়ের চিন্তা করা, যে বিষয় বাস্তবে নেই। আর ধ্যানে যে বিষয়ের চিন্তা করা হয় তার অস্তিত্বে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ধ্যানের অস্তিত্ব আছে, অর্থাৎ ধ্যানের বস্তুর অস্তিত্ব আছে। কেউ কেউ প্রশ্ন করলেন যে মহারাজ জপ ধ্যান করতে করতে মাঝে মধ্যেই আমাদের মন বসে না, তখন কি উঠে পড়বো? মহারাজ বলছেন, উঠে পড়বে কেন, চেষ্টা করবে যাতে বসে।
উপায়গুলো বলে দিচ্ছেন। বলছেন তাতেও যদি না হয় সদ্গ্রন্থ পাঠ করে নেবে, তারপর বসার চেষ্টা করবে। ধ্যান জপের সময় মনে যেসব ভরা আছে সেগুলো তো উঠবেই। মনের তো এখন সেই জোর নেই যে বাজে চিন্তা সরিয়ে দিয়ে ঠাকুরের চিন্তা আনবে, আসবেই। তাই উপায় কি? যথাসম্ভব মন থেকে অন্য চিন্তা সরিয়ে তার চিন্তা বেশি করে আনা, নইলে যা দিয়ে মন ভর্তি সেটাই ফুটে উঠবে। রাজা মহারাজ বলছেন মনের মধ্যে তাকে না পাওয়ার একটা অশান্তি জাগিয়ে রাখতে হয়। অশান্তি অগ্রগতির মূল। আমরা অশান্তি চাই না বলে তাকে পাই না। অর্থাৎ পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ যেটি বারবার আমাদের স্মরণ করিয়ে দিলেন যে কোনো কিছু ডিলিট করা না, একটা সাবস্টিটিউট, অর্থাৎ ঠাকুরের ভাব বেশি আনলে অন্য ভাবটি কমে যাবে। সেটাই আমাদের বারবার মনে রাখতে হয়। স্বামীজি সেইটি আমাদের যেন বারবার বলছেন, লোকের মনে ছাপ দিবার কাজে ভাষা এমনকি চিন্তা পর্যন্ত কাজ করে 3 ভাগের 1 ভাগ, বাকি 2 ভাগ কাজ করে ওই ব্যক্তিটি। অর্থাৎ ব্যক্তি মানুষটাকে কোথাও যেন আমাদের স্বচ্ছতার কথা বারবার বলছেন। এবং সেই জন্য আমাদের এই ঠাকুরের ভাবে ধ্যান করতে হবে, উপায়টা সেইটাই। এবং সেই জন্যেই শাস্ত্রে জপের জন্য সেই শব্দবৃত্তি জ্ঞানবৃত্তির কথা বারবার বলা হয়েছে। এবং ধ্যানের এই পরিপূর্ণ অবস্থাটা যখন আমাদের মধ্যে আসবে, তখনই আমাদের মধ্যে সেই সমাধির কথা আসবে। আমরা যেন সেই সমাধি মগ্নতা, আত্মমগ্নতার কথা লাভ করতে পারবো। মহাত্মা গান্ধী একটি কথা বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের শেখায় যে মানুষ ভগবান দর্শন করতে সক্ষম এবং ধর্মের প্রকৃত অর্থ কী এবং বিভিন্ন ধর্ম বিশ্বাসের মধ্যে সাদৃশ্য কোথায় এবং সর্বোপরি কিভাবে সুষ্ঠু জীবনযাপন করতে হবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে এই সুষ্ঠু জীবনের ধারণটা যেন তুলে দিয়েছেন। সেই জন্য ঠাকুর বারবার এই প্রার্থনাটি আমাদের শিখিয়েছেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যে ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, যাতে আমি তোমায় দর্শন করতে পারি। তিনি যদি না ধরেন তাহলে আমরা কোনো অবস্থাতেই তাকে দর্শন করতে পারবো না। আমাদের বারবার মনে রাখতে হবে যে এই আলোয় যে ভুবন ভরা, সেই আলোয় ভুবন ভরার মধ্যে থেকে আমাদের এই শিক্ষাগুলো, এই প্রার্থনাগুলো নিতে হবে। এবং এইটি পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আমাদের বারবার এই সাধু সঙ্গের মধ্যে দিয়ে যেন আমাদের জানিয়ে দিয়ে যাচ্ছেন যে এই সকল ভক্তির যেমন একটাই লক্ষ্য যে ঈশ্বরকে ভালোবাসা, তেমনি প্রত্যেকের মধ্যে আমাদেরকে এই এগিয়ে যাওয়াটা, সেইটা যেন আমাদেরকে বারবার একটা স্মরণ, একটা বিশ্বাস, একটা মননের জায়গায় নিয়ে যায়। এবং সেইটাই আমাদেরকে বারবার যেন মনে করিয়ে দেয় যে মোদের এদেশ নাহি রবে পিছে, ঋষি রাজকুল জন্মেনি মিছে, দুদিনের তরে হীনতা সহিছে, জাগিবে আবার জাগিবে, আসিবে শিল্প ধন ও বাণিজ্য, আসিবে বিদ্যা বিনয় বীর্য, আসিবে আবার আসিবে। ভারতবর্ষ নিশ্চয়ই এগোবে। আমাদের শুধু মনে রাখতে হবে যে এই আনন্দের মধ্যে দিয়ে, এই ধর্মজীবন যাপনের মধ্যে দিয়ে ভগবান কল্পতরু, তার কাছে যে যা চায় সে তাই পায়। আমরা তার কাছে সেই পবিত্র জীবন দর্শনটি প্রার্থনা করে নেব। নমস্কার, ধন্যবাদ।